হলুদ শীটে 6 নম্বর প্রশ্ন। আগামী 15টা মিনিট একটু বেশি মন দেয়া, তোমার সারা জীবনের ইংলিশের দুশ্চিন্তা দূর হয়ে যাবে। আমার সাথে একটু জোরে জোরে সবাই কোরাস। এরোডাইনামিক্স is the study of the forces which act on an object as it moves through the atmosphere. আচ্ছা, তারপরে কি লেখা আছে? হলুদ শীটে লেখা আছে উপরের বাক্যে ইট শব্দটি কাকে বোঝাচ্ছে? ইট, ইটের অর্থ কি? ইহা। সবাই একটু স্ক্রিনের দিকে এখন। ইট অর্থ কি? ইহা বা এটা। ইহা বলতে কি হা, এটা বলতে কেটা। যেমন ঢাকা বাংলাদেশের কি রাজধানী, ইহা একটি কি শহর? বড় শহর। তাহলে ইহা বলতে কে? ঢাকা। তাইলে এখন এই সেন্টেন্সে একটা ইট আছে, ইট মানে ইহা, ইহা বলতে তো কিছু একটা হতে হবে। তাহলে সবাই এখন আনসারেও দেখো, আনসার দেয়া আছে। এতে কি দেয়া আছে? এরোডাইনামিক্স, বিতে স্টাডি, সিতে ফোর্সেস, ডিতে এক, বিভিন্ন আনসার দেয়া। হ্যাঁ, যার যেটা মনে হয় একটু 20 সেকেন্ড চিন্তা করো, মনে মনে চিন্তা করো, একটু টিক চিহ্ন দাও যে ইট কাকে বোঝাচ্ছে। আইটি, ইট, যে এ বি সি ডি, যার যেটা মনে হয়। এরোডাইনামিক্স ইজ দ্য Aerodynamics is the study of the forces which act on an object as it moves through the atmosphere. হ্যাঁ, তারপরে কি বলছে উপরের বাক্যে? উপরের বাক্যে ইট শব্দটি কাকে বোঝাচ্ছে? কাকে বোঝাচ্ছে? হ্যাঁ, এখন হ্যাঁ, কার কার এরোডাইনামিক্স মনে হয় একটু হাত তুললেই হবে। হ্যাঁ, ঠিক আছে, অনেকের। বিতে আছে স্টাডি, স্টাডি কার কার মনে হয়? আরো বেশ কয়েকজন। ঠিক আছে, সিতে আছে ফোর্সেস, ফোর্সেস কার কার মনে হয়? আরো অনেকজনের। দেখা যাচ্ছে নানা মুনির কয় মত? নানা মুনির নানা মত। আচ্ছা, সবাই এখন একটু স্ক্রিনে আসো, স্ক্রিনের দিকে আমার সাথে জোরে জোরে। ইট মুভস, ইহা নরে। মুভস মানে কি? নড়াচড়া। ইট মুভস মানে কি? ইহা নড়ে। সবাই স্ক্রিনের দিকে তাকাও, আমরা কি বের করতেছি? ইট বলতে কাকে বোঝাচ্ছে। আচ্ছা, এখন কারো মনে হচ্ছে এরোডাইনামিক্স, কারো স্টাডি, কারো ফোর্সেস, বিভিন্নটা। ইটের জায়গায় স্টাডি বসালে স্টাডি মুভস, পড়াশোনা কি করে? নড়ে। পড়াশোনা নড়ে, এটা কি বাংলায় বলি আমরা? বলি না। তাহলে ইট দিয়ে কি স্টাডিকে বোঝাচ্ছে? বোঝাচ্ছে না। তাহলে ফোর্স, ফোর্সে আসা যাক। ফোর্স অর্থ কি? বল। এটা কোন বল? ফুটবল না ক্রিকেট বল? কোনো বলই না। কোন বল? শক্তি বল। সবাই বলো ফোর্সেস। ফোর্সেস অর্থ কি? বলগুলো। বলগুলো, এটা কি ইহা দিয়ে বোঝানো যাবে? ইহা মানে কয়টা? একটা। তাহলে সবাই স্ক্রিনের দিকে। ইট দিয়ে স্টাডিও হইলো না, ফোর্সেসও হলো না। এরোডাইনামিক্স হবে না, কোনটা হবে আমি আসতেছি। তার আগে এই যে আমরা যারা স্টাডি বা ফোর্সেস মনে করছিলাম, বেশ কয়েকজনই মনে করছিলাম, তাহলে আমাদের গত 10, 12, 14, 16 বছরের অক্সিলারি মোডাল ট্যাগ হানি ইজ সুইট when it is, honey is sweet when it is tasted. I have a cow is had by me. A active passive narration voice, পাঞ্জেরি নবদূত, অগ্রদূত চৌধুরিয়ান হোসেন, জিপিএ 5, প্রাইভেট টিউশন কোচিং। সারা জীবনের গ্রামারের জ্ঞান দিয়ে ইট কাকে বোঝাচ্ছে? আসলে বেশিরভাগেরই হয় নাই। আমি যেটা দেখাচ্ছি, আসলে আমাদের দেশে ইংরেজি পড়াশোনার বিরাট একটা গন্ডগোল আছে। স্কুলে, কলেজে, ভার্সিটিতে সব জায়গায় ইংরেজি পড়াশোনাটা কি হয়ে গেছে? গ্রামার কেন্দ্রিক। ফলে গ্রামার পড়িতে পড়িতে জীবন কাটিয়া যায়, ভাষা আর শেখা হয় না। আমার জীবনের উদ্দেশ্য গ্রামার না, আসল কি? ভাষা। যে সবাই স্ক্রিনে কিসের ছবি? ভাত রান্নার হাড়ি। তো ভাত হইছে নাকি? এই জন্য কয়টা ভাত টেপা লাগে? একটা। ঠিক এরকম এই একটা সেন্টেন্স, এই যে এরোডাইনামিক্স যেটা আমি করে দিচ্ছি, এই একটা সেন্টেন্স টিপে টিপে সলভ করে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের ইংরেজির হাড়ির খবর কি। ইংলিশ নিয়ে আজকে না হলে হুঁশ, বাকি জীবনে খেতে হবে আরো অনেক ঢুস। গ্রামার শিখতে শিখতে শহীদ হয়ে যাবেন, কিন্তু ইংরেজি বলতেও পারবেন না, বানিয়ে বানিয়ে লিখতেও পারবেন না, বই পড়ে বুঝতেও পারবেন না। গ্রামার মুখস্থ করে কমন পেয়ে পেয়ে জিপিএ 5 হতে পারে, কিন্তু সারা জীবন কি রয়ে যাবে? সমস্যা রয়ে গেছে না? আচ্ছা, তো এখন আবারও আসতেছি ওই কোশ্চেনে। বেশিরভাগের কোনটা মনে হচ্ছে? এরোডাইনামিক্স। এরোডাইনামিক্স এটা কিন্তু একটা অপরিচিত শব্দ, নতুন শব্দ। এটার সাথে আমরা পরিচিত হব। সবাই একটু জোরে জোরে। এরোডাইনামিক্স ইজ দ্য স্টাডি। এরোডাইনামিক্স হয়। ইজ মানে কি? হয়।
তো এরোডাইনামিক্স হয় পড়াশোনা, কিসের পড়াশোনা? অফ দ্য ফোর্সেস। অফ মানে হলো এর, ফোর্সেস মানে বলগুলো। তাহলে কি হলো? বলগুলোর পড়াশোনা হলো এরোডাইনামিক্স। সবাই আমার সাথে আবার বলো, স্ক্রিনে দেখো, আমার সাথে বলো, অ্যাকাউন্টিং ইজ দ্য স্টাডি। অ্যাকাউন্টিং হলো পড়াশোনা, কিসের পড়াশোনা? অ্যাকাউন্টসের। আবার বলো, বিবিএ ইজ দ্য স্টাডি। বিবিএ হলো পড়াশোনা, কিসের পড়াশোনা? বিজনেসের। তাহলে এরোডাইনামিক্স হলো পড়াশোনা, কিসের পড়াশোনা? ফোর্সেসের। তাইলে এই যে এতগুলি আমি উদাহরণ দিলাম, উদাহরণ দেওয়াতে অনেকের নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে এরোডাইনামিক্স এটা হলো কিসের নাম? শহরের নাম, খাদ্যের নাম, না পাঠ্য বিষয়ের নাম? পাঠ্য বিষয়ের নাম। তাহলে ইটের জায়গায় এরোডাইনামিক্স বসাও, তাহলে এরোডাইনামিক্স মুভস। এরোডাইনামিক্স কি করে? নড়ে। এখন স্ক্রিনে দেখো, ফিজিক্স নড়ে, অ্যাকাউন্টিং নড়ে, পাঠ্য বিষয় নড়ে, বিবিএ নড়ে। এগুলো আমরা বলি কখনো? বলি না। বলি না। তাহলে ইট দিয়ে এরোডাইনামিক্স বুঝাচ্ছে? বুঝাচ্ছে না। তাহলে স্ক্রিনে কি সারা জীবনের গ্রামার শেখা কি হয়ে গেল? বৃথা হয়ে গেল। সবাই স্ক্রিনের দিকে, কোনো চিন্তার দরকার নাই, সবাই মাথা তুলে এদিকে স্ক্রিন। এই যে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা আসতেছে এখন, এই যে আমি যেটা বুঝালাম, এটা বুঝাইতে যে আমি কিন্তু বলি নাই ইজ হইল ফাইনাইট ভার্ব, দা হইল ডিটারমাইনার, অফ হইল প্রেপোজিশন, এগুলো কিছু বলছি? আমি সারাক্ষণ কি জিজ্ঞেস করতেছি? অর্থ জিজ্ঞেস করতেছি আর অর্থ বলতেছি। আজকে বাংলাদেশে ইংলিশ পড়তে যে, পড়াইতে যে, শিখতে যে, শেখাইতে যে সর্বনাশটা কি হচ্ছে? যে এইটা হলো জিরান্ড, এইটা হলো পার্টিসিপল, এইটা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। গ্রামারের শুধু নাম নাম আর নাম, কিন্তু আমরা কাম পারি না। কাম মানে কি? অর্থ। আসল দরকার অর্থ, আর কিচ্ছু দরকার নাই। আরও আসতেছে, আমি কিন্তু ছাত্র জীবনে বুয়েট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে আসছি। এখন কিন্তু আমি ভার্সিটির এমনকি ইংলিশ ডিপার্টমেন্টের টিচারদেরও ইংলিশ পড়াই, ইঞ্জিনিয়ারিং পড়াই না। কি পড়াই? কোন ডিপার্টমেন্টের টিচারদের? এমনকি ইংলিশ ডিপার্টমেন্টের টিচারদের ইংলিশ পড়াই। কখন পড়াই? যখন উনি আমেরিকা যাইতে চান, কানাডা যাইতে চান, বিদেশে পড়াশোনার জন্য, পিএইচডির জন্য যেতে চান, তখন জিআরই জিম্যাট নামে কিছু পরীক্ষা দেওয়া লাগে। আর যেই নামটা আমরা জানি আইএলটিএস, নামটা শুনছি না? আইএলটিএস। তো এই সব পরীক্ষা দিতে যেয়ে ক্রোকোডাইল টিয়ার্স মানে কি? মায়া কান্না। ক্যাটস অ্যান্ড ডগস মুষলধারে বৃষ্টি। আর হানি ইজ সুইট ওয়েন ইট ইজ টেস্টেড। এগুলা দিয়ে দুনিয়া চলে না। এগুলা দিয়ে জিপিএ 5 হবে ইন্টার পর্যন্ত, কিন্তু ইন্টারের পরে ভার্সিটি ভর্তির থেকে শুরু করে আর কোনো পরীক্ষায়, গত বছর ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষায় ইংরেজিতে গণহারে কি করছিল? ফেল করছিল। তাইলে ইন্টারের জিপিএ 5 দিয়ে হবে না, ওই জ্ঞান দিয়ে হবে না। কি দিয়ে হবে? কোন ইংলিশ শিখতে হবে, ওটাতেই আমি এখন আসতেছি। হলুদ শীটে 7 নম্বর প্রশ্ন। হলুদ শীটে 7 নম্বর কি লেখা আছে উপরের বাক্যে? অবজেক্ট অর্থ কি? অবজেক্ট। অবজেক্ট তো খুবই পরিচিত শব্দ, উদ্দেশ্য, বিধেয়, কর্ম। হ্যাঁ, তো এখানে কোনোটাই না। সবাই এফ এর মধ্যে লেখো বস্তু। 7F এ সবাই লেখো বস্তু। 7F এ সবাই লেখো বস্তু। 6F এ সবাই লেখো অবজেক্ট। 6F এ লিখতে হবে কি? অবজেক্ট। তাহলে এখন 6F এ যে লাস্টে এফ এ ড্যাশ, ওখানে অবজেক্ট। তাহলে ইট বলতে কাকে বুঝাচ্ছে? অবজেক্টকে। সবাই আমার সাথে বলো, বস্তুটা নড়ে, বস্তুটা নড়ে। তা আমার সাথে ইংলিশে বলো, অবজেক্ট মুভস, অবজেক্ট মুভস। তাহলে ইট বলতে কাকে বোঝাচ্ছে? হ্যাঁ, বস্তুটা তো নড়তে পারে, কিন্তু এতক্ষণ আমরা বেশিরভাগ যেটা মনে করছি এরোডাইনামিক্স বা পড়াশোনা, পাঠ্য বিষয় নড়ে, পড়াশোনা নড়ে, এটা হয় নাকি? এবং খেয়াল করে দেখো, এই যে আমি যে বুঝাচ্ছি, আমি কিন্তু ভাষা দিয়ে, অর্থ দিয়ে বুঝাচ্ছি। আমি কিন্তু বলতেছি না এটা কমন নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই হবে না। আমি বিন্দু মাত্র গ্রামার ইউজ করতেছি না, করবও না। আমি সারাক্ষণ বুঝাবো কি দিয়ে? অর্থ দিয়ে, ভাষা দিয়ে। আচ্ছা, এখন 6 নম্বর প্রশ্ন হলো অবজেক্ট। এখন 8 নম্বর প্রশ্নে সবাই যাও। হলুদ শীট উপরের বাক্যে অ্যাজ অর্থ কি? অ্যাজ। অ্যাজ তো খুবই পরিচিত শব্দ। অ্যাজ অর্থ কি? যেন, মতো, হিসেবে, যেহেতু, কারণ, সবই ঠিক আছে, কিন্তু এখানে কোনোটাই ঠিক নাই। সবাই এফ এর মধ্যে লেখো যখন। এই বাক্যে অ্যাজ মানে কি? যখন। হ্যাঁ, সবাই একটু আমার সাথে বলো, যখন এটা নড়ে, যখন এটা নড়ে। ইংলিশে বলো অ্যাজ ইট মুভস, অ্যাজ ইট মুভস। ওই দিন একজন বলল, স্যার
অ্যাজ হলো কনজাংশন। আমি বললাম যে কনজাংশন না ইন্টারজেকশন না প্রেপোজিশন, আমার কিচ্ছু দরকার আছে? কিচ্ছু দরকার নাই। আমার কি দরকার? অর্থ, অর্থ আর অর্থ, আর কিচ্ছু দরকার নাই। আচ্ছা, শেষ কোশ্চেনটা 9 নম্বর কোশ্চেন। মাইকে একটু পড়ো 9 নম্বর কোশ্চেনটা, উপরের 6 নং। হ্যাঁ, পরের 6 নং প্রশ্নের ইংরেজি বাক্যটি সাবলীল বাংলা অর্থ নিচে শূন্যস্থানে লিখুন। হ্যাঁ, 9 নম্বরে কি করে, এটা আমি বলে দিচ্ছি, এটা লিখলেই লেখার কষ্ট শেষ। মানে কি করতে হবে, যে 6 নং এ যে বাক্যটা, আচ্ছা তুমি মাইকটা পাশের জনকে দাও, তুমি একটু নাও, তুমি 6 নং বাক্যটা আরেকবার পড়ো ইংলিশটা, এরোডাইনামিক্স। Aerodynamics is the study of forces which act as an object on an object as it moves through the atmosphere. এটা একটা ইংলিশ সেন্টেন্স না? জি স্যার। এই সেন্টেন্সের একটা কি আছে, বাংলা অর্থ আছে। অর্থ আছে। হ্যাঁ, এই অর্থটাই আমি বলে দিচ্ছি, সবাই 9 নম্বরে লেখো। 9 নম্বরে লম্বা লম্বা দাগ দেওয়া আছে, ওইখানে লেখো যে বায়ুগতিবিদ্যা হলো পড়াশোনা। ওই 9 নম্বরে লম্বা দাগ, ওইখানে বায়ুগতিবিদ্যা হলো পড়াশোনা ওই বলগুলো নিয়ে। হ্যাঁ, মাইকে একটু পড়ো তো তুমি। বায়ুগতিবিদ্যা হলো পড়াশোনা ওই বলগুলো নিয়ে। হ্যাঁ, তারপরে সবাই লেখো যেগুলো কাজ করে একটা বস্তুর উপর। স্ক্রিনেও আছে, যেগুলো কাজ করে একটা বস্তুর উপর। তারপরে সবাই লেখো যখন সেটি নড়ে বায়ুমণ্ডলের ভিতর দিয়ে। যখন সেটি নড়ে বায়ুমণ্ডলের ভিতর দিয়ে। আমার সাথে আরেকবার বলো সবাই, এরোডাইনামিক্স ইজ দ্য স্টাডি, বায়ুগতিবিদ্যা হলো পড়াশোনা, অফ দ্য ফোর্সেস ওই বলগুলো নিয়ে, উইচ অ্যাক্ট, অ্যাক্টের বাংলা অর্থ কি? কাজ করা। আর উইচ মানে এখানে যেগুলো, তো উইচ অ্যাক্ট মানে কি? যেগুলো কাজ করে। তারপরে আমার সাথে বলো একটা বস্তুর উপর, এটা ইংলিশটা কি? অন অ্যান অবজেক্ট। হ্যাঁ, তারপরে বলো অ্যাজ ইট মুভস, যখন সেটি নড়ে, থ্রু দ্য অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডলের ভিতর দিয়ে। এটা আমরা কি লিখলাম? পুরো বাক্যটার বাংলা অর্থ। এখন স্ক্রিনের দিকে সবাই এবং আমার সাথে জোরে জোরে বলো যে ইংরেজি বাক্যের বাংলা অর্থ তৃপ্তিমতো বোঝাই হলো কি ব্যাপার? আসল ব্যাপার। ওই যে শুরুর থেকে যেটা বললাম, ইংলিশ বই দেখলে বাঙালির কি লাগে? শান্তি লাগে না অশান্তি লাগে? অশান্তি লাগে, জ্বর উঠে যায়। কেন? যে আমরা বাক্যের অর্থ বুঝি না। কি বুঝি না? বাক্যের অর্থ বুঝি না। আচ্ছা, সবাই স্ক্রিনের দিকে। বাক্যের অর্থ বোঝার জন্য আমার কি বিন্দু মাত্র গ্রামার লাগলো? আমার এটা কি অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন, প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, থার্ড কন্ডিশনাল, মোডাল কিচ্ছু লাগলো? কিচ্ছু লাগলো না। সবাই স্ক্রিনের দিকে। বাক্য বোঝার ক্ষমতা বাড়লে ভোকাবুলারি মনে রাখা কি হবে? সহজ হয়ে যাবে। তারপরে টেন্স, ভয়েস, যত রকম গ্রামার, যত পরীক্ষায় যত গ্রামার, ওইটা পিএসসি, জেএসসি, এসএসসি, ভার্সিটি ভর্তি বা ম্যাট্রিক, ইন্টারে, হ্যাঁ, যে ওই যে রাইট ফর্ম অফ ভার্ব, সাফিক্স, প্রেফিক্স, ন্যারেশন, ভয়েস, ওগুলা কোনো রুল মুখস্থ না রেখেই তুমি এমনি পারতে পারবা। যখন তোমার অর্থ বোঝার ক্ষমতা বাড়বে, তখন তোমার কমন পাওয়ার দুশ্চিন্তায় আর ভুগতে হবে না। আনকমন জিনিসও তখন পেরে ফেলবা। আচ্ছা, তারপরে ইংরেজি বই পড়ে আমরা কি পাবো? তৃপ্তি পাবো। আর এই যে কোনো পরীক্ষায় ভালো করাটা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। তোমার যে কোনো পরীক্ষা থাকুক, ভার্সিটি ভর্তি থাকুক আর IELTS থাকুক, হলুদ শীটের একদম উপরে ফার্স্ট লাইনে লেখা আছে ইংরেজির ক্যান্সার নির্ণয়ের কি টেস্ট? ডায়াগনস্টিক টেস্ট। মানে গত 15 মিনিট, হ্যাঁ, এই বাক্যটা, এরোডাইনামিক্সের বাক্যটা সলভ করতে করতে আমাদের একটা সেলফ ডায়াগনোসিস হয়ে গেছে না? আত্মডায়াগনোসিস। তো এই ডায়াগনোসিস কি করে কি বললাম? সবাই স্ক্রিনে দেখো যে পুরো বাঙালি জাতির রোগটা কি, ইংরেজির রোগ কি? যে সবাই বলো বাক্যের অর্থ বুঝি না। এইটাই হলো আসল রোগ। আচ্ছা, তাহলে স্ক্রিনের দিকে ইংরেজি বাক্যের অর্থ বোঝার ক্ষমতা তৈরির জন্য কোন ঔষধ, মানে আমাদের রোগটা তো পেলাম, ডাক্তার সাহেব কি ওষুধ লিখে দিবেন না? তা আমিও একটা প্রেসক্রিপশন দিয়ে দিচ্ছি কোন কোন ওষুধ তোমার খাইতে হবে। ওষুধ হলো সাইফুরস নিউয়েস্ট গ্রামার। এই বইয়ের আরেক নাম হলো ইংরেজি বাক্যের অর্থ বোঝার ডিকশনারি। এটা একটা যুগান্তকারী বই।
পুরো পৃথিবীর ইংরেজি শেখানোর পদ্ধতি পাল্টানো শুরু হয়ে গেছে এই বইয়ের মাধ্যমে। যে এই বইয়ে কম বেশি আজকে যেমন এই যে একটা বাক্য বুঝাইতে প্রায় 15 মিনিট আমি ব্যয় করলাম, যে এই বইয়ে কম বেশি 1500 বাক্য একদম ভেঙে 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 বাংলা করে দেয়া আছে।